হ্যালো হ্যালো, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? স্টপ হলো, এক মিনিট। হ্যাঁ, দেখা যাচ্ছে এবার, তাই তো? শেয়ার হচ্ছে। হুম। তো আগে কিছু ওয়েব ডিজাইনের ক্লাস হয়েছে, তাই তো? যদি স্যার ক্লাস নিয়েছে, তোমরা কে কে ক্লাস করেছো ওয়েব ডিজাইনের আগের যে ক্লাসগুলো হয়েছে? কার কাছে নয়েস আসছে একটু মিউট করো প্লিজ। কার কাছ থেকে নয়েস আসছে? হ্যাঁ, কে বলছিলে বলো। হ্যালো। কে কে আগের ক্লাসগুলো করেছো, যেগুলো ওয়েব ডিজাইনের যে ক্লাসগুলো হয়েছিল, করেছো তোমরা? ওখানে বেসিক গুলো ডিসকাস করে দেওয়া হয়েছে, তাই তো? হ্যালো, তোমরা আমার সঙ্গে কমিউনিকেট না করলে, হ্যাঁ, তো যদি না তোমরা আমার সাথে কমিউনিকেট করো, তো আমি কি করে বুঝতে পারবো তোমরা কোনটা বুঝতে পারছো বা তোমরা কোনটা বুঝতে পারছো না সেগুলো? বেসিকটা হয়েছে, তাই তো? তো তোমাদের সিলেবাস যেটা আছে, পিএইচপি আছে ওয়েব ডিজাইনের উপরে, ঠিক আছে? মানে ওয়েবসাইটের উপরে পিএইচপি কিভাবে কাজ করে, বা বেসিক্যালি পিএইচপি দিয়ে আমরা ব্যাক এন্ডটা করি। আর আমি মাল্টিপল ব্যাক এন্ড করেছি, তো তোমাদেরকে সবার প্রথমে আমি কিছু দেখাচ্ছি, যেগুলো হচ্ছে আমি অলরেডি পিএইচপি তে কাজ করেছি। আর তো তোমাদের আইডিয়া হয়ে যাবে আমরা কেন পিএইচপি শিখবো। ওকে। তো সবার প্রথমে এখানে একটা দেখতে পাচ্ছ, একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ তোমরা? শো হচ্ছে? হ্যালো, তোমরা রিপ্লাই করো। হুম। তো এই যে ওয়েবসাইটটা, এইটা টোটালি যে ব্যাক এন্ড, ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড। জানো তো কি ফ্রন্ট এন্ড বলতে কি, ব্যাক এন্ড বলতে কি, জানো তো তোমরা? যেহেতু প্রথমের ক্লাসগুলো তোমরা করেছো, তো সেখানে সব এগুলো সব ডিসকাস করা হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? তো এটার যে ব্যাক এন্ডটা, সেটা পুরোটা পিএইচপি দিয়ে করা আছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ ওয়েবসাইটটা? এই ওয়েবসাইটটার কাজটাকে আমি বলছি না, এখানে অ্যাকাউন্ট সেকশন আছে, এখানে লগ ইন করতে পারবে ইউজার এসে। আর এখানে ডাক্তার সার্চ করতে পারবে, বিভিন্ন রকমের ডাক্তার, যে কিছু একটা নাম দিয়ে বা ডাক্তার সার্চ করতে পারবে, আর তার অ্যাপয়েন্ট নিতে পারবে। মেন বেসিক্যালি এটাই, ঠিক আছে? তো এর যে কোডটা ব্যাক এন্ডের, সেটা আমি দেখাচ্ছি। দেন আমি স্টার্ট করবো পিএইচপিটা। ওকে। এইচপি ডক্সের মধ্যে অ্যাপয়েন্ট কেয়ার, অ্যান্ড অ্যাপয়েন্ট কেয়ারের মধ্যে সেম যেটাকে দেখতে পাচ্ছ, এই যে এখানে যে পেজগুলো আছে, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাক এন্ড। মানে কি ফ্রন্ট এন্ড, মানে কি আমরা যেটা দেখতে পাচ্ছি, তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড। এই যে যেটা আমি এক্ষুনি শো করিয়েছিলাম, এটা যেটা আমরা দেখতে পাচ্ছি, জাস্ট উপরে ছবিগুলো আছে, ঠিক আছে? বাট ব্যাক এন্ড কি, এই যে এখানে আমি যে যদি সার্চ করি, এখানে যদি আমি সার্চ করি কিছু একটা ডক্টরের নাম দিয়ে, যদি কিছু একটা সার্চ করি, যদি আমি এস প্রেস করলাম, তো একটু নেটওয়ার্কের ইস্যু এখানে আমার, এক মিনিট। লোড হচ্ছে, আমি আরেকবার অন করি। লোকাল হোস্ট কি অন করা আছে? আচ্ছা, এটা লোকাল হোস্টেও রান করানো যাবে, যেহেতু কোডটা আমার কাছে আছে। তো তোমরা বেসিক্যালি জানো ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড কি? আমি যে জানতে চাইছিলাম, রিপ্লাই করো আমাকে, ফ্রন্ট এন্ড কি ব্যাক এন্ড কি তোমরা জানো? হ্যালো। ফ্রন্ট এন্ড কি?
হ্যাঁ, ইউজার যেটার সঙ্গে ইন্টারাক্ট করে, মানে আমি যেটা এক্সাম্পল যেটা দিচ্ছিলাম, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড কি, যেটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, তাই তো। আর ব্যাক এন্ড কি, ধরো এখানে সার্চ বারে আমি কিভাবে সার্চ করছি, হচ্ছে কিছু একটা ডক্টরের নাম সার্চ করলাম, তো আমি যেখানে এস সার্চ করলাম, এখানে এস যার যার নামের মধ্যে, যে যে ডক্টরের নামের মধ্যে এস আছে সেগুলো চলে এলো। তো ব্যাকএন্ডে কিছু না কিছু তো একটা অ্যালগোরিদম বা কিছু না কিছু তো একটা কাজ করছে, যেটার জন্য কি যে ফিল্টার করছে এই সমস্ত জিনিসগুলো, ঠিক আছে, সেটা হচ্ছে ব্যাকএন্ড। আর এই ব্যাকএন্ডটা কি না, পুরোটাই পিএইচপি দিয়ে তৈরি করা হয়েছে। এই পিএইচপির ব্যাকএন্ডের কাজটা আমি করেছি, বললাম যেটা। তো আস্তে আস্তে আমরা শিখবো এই টাইপের কাজ কিভাবে করতে হয় বা কিভাবে কমপ্লিটলি হয়, এক্সিকিউট হয় প্রসেস। আর টোটালি স্টেপ বাই স্টেপ শিখবো আস্তে আস্তে। তো পিএইচপি দিয়ে স্টার্ট করবো ওই জন্য। আজকের যে ক্লাসটা কি স্টার্ট করবো, ইন্ট্রোডাকশন পিএইচপি, ঠিক আছে। ইন্ট্রোডাকশন পিএইচপি। তো পিএইচপির মধ্যে কি কি আছে এবং পিএইচপি কিভাবে কাজ করে, আজকে যেহেতু ফার্স্ট ক্লাস পিএইচপি, একদম বেসিক থেকে স্টার্ট করব। হোয়াট ইজ পিএইচপি, ঠিক আছে। আগে তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমরা করেছো, তো জানো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, আশা করি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি বা কিভাবে কাজ করে। তো সেই সমস্ত ডিটেলসে যাব না, আজকে আমি কি স্টার্ট করছি না, পিএইচপি কি আর ওয়েব ডেভেলপমেন্টের উপরে পিএইচপি কিভাবে কাজ করে। তো সবার প্রথমে যে পিএইচপি লেখাটা, এটা কি না স্ট্যান্ড ফর কি, না পিএইচপির ফুল ফর্ম জানো কেউ? পিএইচপির ফুল ফর্ম জানো কেউ, কেউ জানো? হ্যাঁ, পিএইচপির ফুল ফর্ম হচ্ছে কি না, হচ্ছে হাইপার টেক্সট প্রি প্রসেসর। হাইপার টেক্সট প্রি হাইপার টেক্সট প্রি প্রসেসর, ঠিক আছে। এটা হচ্ছে পিএইচপির ফুল ফর্ম, অনেক ইম্পর্টেন্ট তোমাদের সেমিস্টার এক্সামের ক্ষেত্রে। এটা কি পিএইচপি কি না, পিএইচপি বেসিক্যালি একটা হচ্ছে সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রান করানোর জন্য কি দরকার হয় না, একটা সার্ভারের দরকার হয়, ঠিক আছে। তো আমরা দেখবো পিএইচপি কে কিভাবে রান করতে হয়। বেসিক্যালি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেভাবে রান করা হয়, তোমরা এইচটিএমএল সিএসএস হয়তো কাজ করেছো, তো এইচটিএমএল সিএসএস যেভাবে রান হয় ডাইরেক্ট ব্রাউজারে রান হয়, তো পিএইচপি ডাইরেক্ট ব্রাউজারে রান হয় না। তার জন্য কি করতে হয় না, আমাদেরকে একটা সার্ভার সেট আপ করতে হয়, যেটা ডেমো সার্ভার সেট আপ তৈরি করতে হয়, লোকাল হোস্টের উপরে ওটা রান করে, ঠিক আছে। সেসব আমরা দেখবো। তো তাহলে আমি কি বললাম, যেগুলো পয়েন্টগুলো বললাম, এই পয়েন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট, একটু দেখবে ভালো করে। নেক্সট কি বললাম, ইট ইজ এ স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। ইট ইজ এন সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, ওকে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কি, ডেভেলপ কে করেছিলেন, এটা ডেভেলপ করেছিলেন ডেভেলপড বাই র্যামোস। লেসডক, ওকে। 1994, এগুলো ডেভেলপমেন্টের ক্ষেত্রে তেমন কাজে না, বাট এগুলো এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, তাই আমি বলে দিলাম। এগুলো খুব আসে, ঠিক আছে, এক্সামের মধ্যে এই পয়েন্টগুলো কিন্তু আসে, এগুলো নোট করবে তোমরা। এরপর আমরা যেটা জানবো
সেটা কি না হচ্ছে ফিচার্স, কিছু পিএইচপির ফিচার্স জানবো। আবার সেম যেগুলো ডেভেলপমেন্টের জন্য খুব একটা আসে না, আবার যেহেতু সেমিস্টার এক্সাম, সেগুলো জানতে হবে। এবং এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কি ফিচার্স কি জানবো, যার জন্য আমরা পিএইচপি কে কেন ইউজ করি। এখন মডার্ন ওয়েব ডেভেলপমেন্ট উপরে অনেক কিছুই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চলেছে, জাভাস্ক্রিপ্ট বেস করে নোড জিএস আছে, রিয়াক্ট আছে, ঠিক আছে, রিয়াক্ট আছে জিও ফ্রন্ট এন্ডের জন্য। যাই হোক, তো নোড জিএস আছে, তো আমরা সেগুলো ইউজ করতে পারি। সেগুলো অনেক, সেগুলো অ্যাডভান্স, পিএইচপি থেকে অবশ্যই অ্যাডভান্স। কি ফিচার্স এর মধ্যে কি কি রাখবো? সবার প্রথমে কি এর মধ্যে কি অ্যাবিলিটি আছে? সার্ভার সাইড এক্সটেনশন। এক্সটেনশন না লিখে আমরা এক্সিকিউশন বলতে পারি এটাকে, যেটা সার্ভার সাইডে এক্সিকিউট হয়। এই জিনিসটা কি, আমরা এখানে একটা স্পেশাল ফিচার্স আছে কি না, যেটা হচ্ছে আমরা হচ্ছে একটা পিএইচপি ফাইলের মধ্যে, লাইক এটা যদি আমার একটা পিএইচপি ফাইল হয়, পিএইচপি ফাইলের মধ্যে আমরা চাইলে এইচটিএমএল সিএসএস ও লিখতে পারি, ঠিক আছে, যেটা রান করবো আমি দেখাবো পরবর্তীকালে। আর এবং কি, সরি, এমনকি সেটা সার্ভার সাইডের যে সার্ভারের সঙ্গে যে কমিউনিকেশন গুলো হয়, লাইক এসকিউএল আমরা পরবর্তীকালে শিখবো, সার্ভার ডেটাবেসের সঙ্গে যখন আমরা কমিউনিকেট করবো, সেই সমস্ত জিনিসগুলো কিভাবে হয় সেগুলো আমরা পিএইচপি থেকেই করতে পারি, ঠিক আছে। নেক্সট কি, ক্রস প্ল্যাটফর্ম কম্প্যাটিবিলিটি। এটার মানে কি, ক্রস প্ল্যাটফর্ম মানে কি, আমরা জানি যে অনেক টাইপের ওএস হয়, লাইক উইন্ডোজ, লিনাক্স, ম্যাক, তাই তো। তো আমরা যদি পিএইচপি দিয়ে কোনো একটা ওয়েব সার্ভার, ওয়েব ব্রাউজার তৈরি করি, সেটা কিন্তু ক্রস প্ল্যাটফর্ম সাথে মানে হচ্ছে সব রকম প্ল্যাটফর্মের সাথে সেটা কিন্তু অ্যাডজাস্ট হতে পারবে, ঠিক আছে। মানে এটা না যে উইন্ডোজে চলবে, যে ওয়েবসাইটটা যেটা আমি দেখালাম ওটা উইন্ডোজে চলবে, ম্যাকে চলবে না, এরকম কিন্তু কোনো ব্যাপার না। আমি যদি পিএইচপি দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করি বা ডিজাইন করি, সেটা কিন্তু সমস্ত আমাদের প্ল্যাটফর্মে সেটা কিন্তু সহজভাবে এক্সিকিউট হবে, ঠিক আছে। এবার কি, ইজি ইন্টিগ্রেশন ডেটাবেস, ডেটাবেসের সঙ্গে যে আমরা ইন্টিগ্রেট করবো একটা ওয়েবসাইটকে, ডেটাবেস তো খুবই ইজি হয় সেটা আমাদের পিএইচপির সাথে করতে। তো কি, ইজি টু ইন্টিগ্রেট ডেটাবেস, ঠিক আছে। আর কি কি করতে পারি আমরা, ডাইনামিক কন্টেন্ট ক্রিয়েশন করতে পারি। আচ্ছা, ডাইনামিক কন্টেন্ট বলতে তোমরা কি জানো কিছু? ডাইনামিক কন্টেন্ট আর স্ট্যাটিক ওয়েবসাইটে, ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে ডিফারেন্স কি তোমরা কি বলতে পারবে? হ্যালো, তোমরা কমিউনিকেট করো আমার সাথে, নাহলে আমি তোমাদের প্রবলেম বুঝবো কোথা থেকে। কে কে আছে? শুভদীপ আছে, আর আছে অগ্নিব, সঙ্গীতা, বলো বলো বলো। আরে বলো, কেউ তো বলো। হ্যালো, আমার আওয়াজ আসছে তো? আচ্ছা, শুভদীপ বলছে আমি ট্রেনে আছি। অগ্নিম বলো। হ্যাঁ, হ্যাঁ, এখানে সেম, একদম ঠিক কথা। স্ট্যাটিক মানে যেটা হচ্ছে আনচেঞ্জেবল, মানে যেটা হচ্ছে আমি যদি একটা, তোমরা এইচটিএমএল এর উপরে কাজ করেছো তো, এইচটিএমএল সিএসএস উপরে নর্মাল সিম্পল একদম। এইচটিএমএল জানো তোমরা? তো এইচটিএমএল এ যদি আমি কিছু একটা পেজ লিখি, যদি আমি একটা কিছু, আমি একটা এক্সাম্পল দিই, এটা যদি আমার এইচটিএমএল এর পেজ হয়, এটা আমার একটা পেজ, ঠিক আছে। উম, হুম, কে কি বলছে,
কি 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 বলতে বুঝতে পারলাম না। যেটা বলছিলাম, এটা যদি আমার একটা ওয়েবসাইটের যদি পেজ হয়, 1 মিনিট, আমার যদি এটা যদি একটা ওয়েবসাইটের পেজ হয়, তো এই পেজের মধ্যে এখানে যদি আমার কিছু কন্টেন্ট আছে, ঠিক আছে, তো আমি এখানে লাইক কি বলবো, এখানে কিছু একটা লেখা আছে, ঠিক আছে, এটা আমার হচ্ছে কিছু প্যারাগ্রাফ লেখা রয়েছে। তো এটা যে স্ট্যাটিক হয়, সেই স্ট্যাটিক ওয়েবসাইটটাই কি হবে, না, এই যে লেখাটা যেটা আমি এইচটিএমএল এ পি ট্যাগের মধ্যে লিখবো, সেটা কিন্তু অ্যাজ ইট ইজ এখানে প্রিন্ট হবে, তাই তো অগ্নিম, তাই তো প্রিন্ট হবে। এটাকে আমি কোনো রকম করে কিন্তু আমি চাইলে ইউজার কিন্তু এটা চেঞ্জ করতে পারবে না, পারবে? ইউজার বা অ্যাডমিন সে কি পারবে এটাকে চেঞ্জ করতে, যদি স্ট্যাটিক ওয়েবসাইট হয়? না না, আমি বলছি যদি স্ট্যাটিক ওয়েবসাইট, স্ট্যাটিকের ক্ষেত্রে হবে না, ঠিক আছে, জাস্ট এটা, এটা একটা জাস্ট এইচটিএমএল এর পেজ, যেটাতে কি হবে, না হচ্ছে কোনো ডেটা চেঞ্জ করা হবে না, যেটা আমি একজন ডেভেলপার সেট করবে সেটাই থাকবে। কিন্তু ডাইনামিক কি না, সেই অ্যাবিলিটিটা একজন অ্যাডমিনকে বা ওয়েবসাইটে যে ওনার থাকবে তাকে দেওয়া হবে, সে চাইলে যে সমস্ত কন্টেন্ট প্রোভাইড করা হবে একটা ওয়েবসাইটের মধ্যে, সে চাইলে নিজের মতো করে অ্যাড বা রিমুভ করতে পারবে, ঠিক আছে, বুঝতে পারলাম। এই সফটওয়্যারটা কিছু একটা প্রবলেম করছে, আপনি আচ্ছা আমি এখান থেকে কন্টিনিউ করছি, ঠিক আছে, ওখানটাতে কিছু একটা ইস্যু হচ্ছিল। ওকে। হুম। তো কি হলো, না আমি কোথায় ছিলাম, না হচ্ছে আমি এখানে কিছু পয়েন্ট বলছিলাম, যেটা হচ্ছে কি ফিচার্স যেগুলো আমরা কি বলতে পারি, না একটা ওয়েবসাইটকে স্ট্যাটিক থেকে ডাইনামিক বানাতে পারি, তাই তো? ইজি টু মেক ডাইনামিক। ইজি টু মেক ডাইনামিক, এগুলো হচ্ছে কি না হচ্ছে পিএইচপির মেন ফিচার। ওকে। এরপর কি আসছে, এরপর আমরা এখান থেকে আমার মনে হয় না পিএইচপির বেসিক ইন্ট্রোডাকশন থেকে আর তেমন কিছু তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন বা সেরকম কিছু আসতে পারে। ওকে, এই ফিচার্স এলে আসতে পারে, আর না হলে ওইগুলো এগুলো যে বললাম পিএইচপির ফুল ফর্মটা কি দেখবে, সার্ভার, আর পিএইচপি কি একটা হচ্ছে ওপেন সোর্স সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ডেভেলপ কে করেছিলেন, রেজিউম লেফোর্ড আর 1994। আর কি ফিচার্সের মধ্যে যেগুলো বললাম এগুলো দেখবে। আমার এবারে সরাসরি কি করবো না, পিএইচপির দিকে যাবো এবং পিএইচপি কিভাবে কাজ করে বা পিএইচপি অ্যাকচুয়াল কিভাবে স্টার্ট করে, পিএইচপি সিনট্যাক্স, সিনট্যাক্স থেকে আমরা স্টার্ট করবো, ঠিক আছে। সবার প্রথমে তো প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জানো সিনট্যাক্স হয়, জানো তো সিনট্যাক্স মানে কি? হ্যালো? হ্যালো? হ্যাঁ ঠিক, অ্যাজ ইট ইজ। সিনট্যাক্স মানে কি না, সিনট্যাক্স মানে হচ্ছে কোনো একটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সিনট্যাক্স বলতে কি বুঝি, হচ্ছে একটা হচ্ছে স্ট্রাকচার, তাই তো, বা একটা ফরম্যাট। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আলাদা আলাদা ফরম্যাট থাকে, লাইক সি, সি প্লাস প্লাস, জাভা, যে যে যার একটা আলাদা স্ট্যান্ডার্ড ফলো করে এবং সেই অনুযায়ী তার কম্পাইলার থাকে, তাই তো, যে কম্পাইলার ওটাকে রান করে। তো এবারে কি না হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা আচ্ছা, সেই ওই সাইটের সঙ্গে কথা হয়েছিল না? হুম হুম। কোন সেমিস্টার তোমার? কোন সেমিস্টার? সিক্স সেমিস্টার? সিক্স সেমিস্টার? আচ্ছা আচ্ছা, কোন কলেজ থেকে? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারছি, আমি বুঝতে পারছি তোমাকে। তো যেটা বলছিলাম, পিএইচপির সিনট্যাক্স সিনট্যাক্স নেবো, যে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আমরা জানি সিনট্যাক্স রয়েছে, সেরকম পিএইচপিরও সিনট্যাক্স রয়েছে। সিনট্যাক্সটা কি? যে কোনো স্টেটমেন্ট আমরা লেখার স্টার্টিং এ কি করব? স্টার্ট হবে এইভাবে, দেন লেখা হবে, ক্লোজ হবে, ঠিক আছে? এটা হচ্ছে পিএইচপি সিনট্যাক্স। এর মাঝখানে যা কিছু কোড হবে, আমরা সেই সমস্ত কোডগুলোর মাঝখানে আমরা রাইট করব, লিখবো। ওকে, এটা হচ্ছে পিএইচপি সিনট্যাক্স। তো সবার প্রথমে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্টার্টিং এ, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেটা আমরা শিখি সেটা হচ্ছে ভেরিয়েবল দিয়ে স্টার্ট করি। হোয়াট ইজ ভেরিয়েবল? আগে তোমরা অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে এসেছো, জানবে ভেরিয়েবল কি। তো বলো ভেরিয়েবল কি, হোয়াট ইজ ভেরিয়েবল? হোয়াট ইজ ভেরিয়েবল বলো। অগ্নিব, আর কে রয়েছে একজন? হুম, ম্যাথামেটিক্যালের দিক থেকে প্রবলেম, কিন্তু আগে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করেছো তুমি? কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? ও হ্যাঁ। হ্যাঁ ঠিক, যেটা বলছে ভেরিয়েবল কি হয় না হচ্ছে, যেটা তুমি বললে ঠিকই বলেছো, ভেরিয়েবল দ্যাট ক্যান চেঞ্জেবল, তাই তো? যেটা যেটা যে ফিক্সড নয়। তো ভেরিয়েবল কি এখানে প্রোগ্রামিং ক্ষেত্রে, ভেরিয়েবল কি, ভেরিয়েবল লাইক এন কন্টেনার। ঠিকই, ওটাই তুমি যেটা বলছো ওটাই। অ্যান কন্টেনার ইন হুইচ উই ক্যান স্টোর সাম ভ্যালু, রাইট? তো কি ভেরিয়েবল ইজ এন কন্টেনার in which you can store value that can changeable, ঠিক আছে? তো আহ, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো হয়, সিতে ভেরিয়েবল ডিক্লেয়ার করার প্রসেস আলাদা, পাইথনে তার আলাদা ডিফারেন্স রয়েছে। তো পিএইচপিতে যেটা কি না, পিএইচপিতে ভেরিয়েবল ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে, সবার ফার্স্টে কি হবে, ডলার সিম্বল দিতে হবে, দেন ভেরিয়েবলের নেম, ভেরিয়েবলের নেম, আর তারপরে ভ্যালু, যেই ভ্যালুটা ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে, আর সব আসতেছে সেমিকোলন। এটা হচ্ছে কি সিনট্যাক্স ভেরিয়েবলের, ভেরিয়েবল ডিক্লারেশনের সিনট্যাক্স, ঠিক আছে? হ্যালো, আরে কেউ তো কমিউনিকেট করো, হ্যালো। অগ্নিব, আর স্যার দাদাও বলতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো ভেরিয়েবল বুঝতে পারলে, ভেরিয়েবল কি বুঝতে পারলে? তুমি তো আগে তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করেছো, জাভা ছিল, সি ছিল, পাইথন ছিল, তাহলে ভেরিয়েবল সম্পর্কে বেসিক আইডিয়া আছে, জাস্ট জানতে হবে এখানে পিএইচপির উপরে আমরা ভেরিয়েবলটা কিভাবে ডিক্লেয়ার করবো, এটাই জাস্ট, তাই তো? আর ভেরিয়েবলকে প্রিন্ট করতে গেলে, মানে ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটা প্রিন্ট করতে গেলে আমরা কিভাবে প্রিন্ট করবো? আমরা সি প্রোগ্রামিং এ কিভাবে প্রিন্ট করতাম, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
হাউ টু প্রিন্ট ভেরিয়েবল ভ্যালু, ভেরিয়েবলের যে ভ্যালুটা কিভাবে প্রিন্ট করতে এখানে প্রিন্টএফ বা কোনো ফাংশন, এখানে একটা ফাংশন রয়েছে ইকো। অ্যাকচুয়ালি ইকো ফাংশন না, ঠিক আছে। ইকো কোনো কিছু ডিসপ্লে করতে গেলে, কোনো কিছু যেটাই আমরা ডিসপ্লে করতে চাই, আমরা হচ্ছে পিএইচপি আমরা ইকো ডিক্লেয়ার করি, আর তার মধ্যে যে ভেরিয়েবলটা আমরা, যার ভ্যালুটা আমরা ডিসপ্লে করতে চাই সেটা আমরা লিখি, ঠিক আছে। ভেরিয়েবল নেম, বোঝা গেছে? হ্যালো? তো চলো এবারে কি করি, একটা হচ্ছে সিম্পল ফাইল তৈরি করি, আর দেখি যে হচ্ছে যে যে কোনো যে কিছু আমরা যা কিছু শিখবো সেগুলো একটু একটু করে প্র্যাকটিক্যালও দেখবো কিভাবে কাজ করে আর কিভাবে কাজ না করে, ঠিক আছে। তো ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার হয়, ভেরিয়েবল কিভাবে প্রিন্ট হয়, এটা তো আমি থিওরিটিক্যাল বললাম। প্র্যাকটিক্যালি আমরা এবার দেখবো যে প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে, ঠিক আছে। তো তোমরা পিএইচপি, যেহেতু একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, তো পিএইচপি কে রান করানোর জন্য একটা সার্ভার ডেমো সার্ভার সেটআপের দরকার হয়, লোকাল হোস্ট সেট করতে হয়, যেটার জন্য তোমাদেরকে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, হচ্ছে জ্যাম্প। এই সফটওয়্যারটা সিম্পল ইনস্টল প্রসেস একদম, তোমরা ওয়েবসাইট ওয়েব ব্রাউজার থেকে যে র্যাম ইনস্টল করে নেবে। ইনস্টল করার পর এখানে অ্যাপাচিটা আছে, যেটা অ্যাপাচিকে অন করবে। আর মাই এসকিউএল, বেসিক্যালি মাই এসকিউএলটা এখন যেহেতু আমাদের ডেটাবেসের কাজ এখনো স্টার্ট হয়নি, তো এটা না অন করলে হবে, বাট যখন ডেটাবেসের কাজ হবে তখন মাই এসকিউএলটাকে আমরা অন করবো, ঠিক আছে। তো দুটোই অন করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো যেহেতু এটা আমার অন করা আছে, এখানে আমি কিছু করছি না। এটা এবারে তোমাদের ইনস্টল হয়ে যাওয়ার পর তোমরা কি করবে দেখো, দিস পিসিতে যাওয়ার পর এখানে সি ড্রাইভের মধ্যে যাবে, সি ড্রাইভের মধ্যে যে জ্যাম্প, ওকে। অ্যান্ড জ্যাম্পের মধ্যে এখানে দেখবে এইচটি ডক্স, এইচটি ডক্স বলে একটা ফোল্ডার পাবে, এই যে এইচটি ডক্স, ঠিক আছে। এখানে তোমাদের যা কিছু পিএইচপি এর কোড হবে, যা কিছু কোড প্রজেক্ট যাই হবে তোমাদের সব এই ফাইলের মধ্যে, এই ফোল্ডারটার মধ্যে থাকবে, ঠিক আছে। তো আমি এখানে একটা নতুন, এখানে একটা নতুন ফোল্ডার এখানে ক্রিয়েট করা আছে, আমি এই যে নিউ ফোল্ডার, এই ফোল্ডারটা আমি রিনেম করে নিচ্ছি তোমাদের জন্য। এখানে সমস্ত যা কিছু কোড করব সমস্ত কিছু এখানেই PHP 6, আর এটাকে আমি ভিএস কোডে অন করব, ঠিক আছে। সবার প্রথমে একটা পিএইচপি ফাইল তৈরি করছি, পিএইচপি সি এর ফাইলের যেমন এক্সটেনশন হয় ডট সি, সেরকম পিএইচপি এর এক্সটেনশন হচ্ছে ডট পিএইচপি, ঠিক আছে। তো এই একটা ফাইল তৈরি করছি, ফার্স্ট ডট পিএইচপি, ওকে। আচ্ছা, এটার মধ্যে কারো কোনো প্রবলেম নেই তো? এই যেটা আমি লিখলাম ব্রয়লার প্লেট কোড, আগে দেখেছো তো এই জিনিসটা, এইচটিএমএল সিএসএস নরমাল কাজ করেছো তো? কে বললো এটা, শুভদীপ? আচ্ছা, অগ্নি কাজ করেছিস তো তাহলে তোরা, তা আমি তুই করেই বলছি, ঠিক আছে। তাহলে তোরা জানিস যে কিভাবে ব্রয়লার প্লেট কোড জানিস, আর শুভদীপ তো জানিস, শুভদীপ কাজ করে, ঠিক আছে, ওর সাথে আমার আগে কথা হয়েছিল। আর সঙ্গীতা কোনো রিপ্লাই করছিস না, বুঝতে পারছিস তো সবকিছু? ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আমি যেটা বলছিলাম, পিএইচপির একটা বেস্ট ফ্যাসিলিটি যেটা আমি বলেছিলাম, কি পিএইচপি ফাইলের মধ্যে আমরা সমস্ত কিছু রান করাতে পারি, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট সব কিছু। এটা একটা পিএইচপির খুব ভালো ফাংশনালিটি, দেখো। তোরা দেখ সবাই, এই যেটা এটা তো এইচটিএমএল এর কোড না, এইচটিএমএল কোড, কিন্তু আমি ফাইলটা কিসে বানিয়েছি, পিএইচপি, তাই তো। এখানে যদি কিছু একটা আমি প্রিন্ট করি H1 দিয়ে, হ্যালো ওয়ার্ল্ড, আর এটাকে রান রান করানোর প্রসেসটা একটু আলাদা, কিরকম না, এখানে যে ফোল্ডারটার নাম, তোরা ফোল্ডারটার নামটা সবার প্রথমে কপি করে নিবি এখান থেকে,
ঠিক আছে। এবার ওয়েব ব্রাউজার সবার প্রথমে অন করতে হবে। অন করার পরে কি কি লিখতে হবে না, লোকাল হোস্ট স্ল্যাশ যেটা আমাদের ফাইলটার নাম ছিল, ঠিক আছে, ফোল্ডারটার নাম। এবার ফোল্ডারের মধ্যে তো ফাইল আছে আমাদের, তাই না? স্ল্যাশ দিয়ে ফাইলটার নাম কি দিয়েছিলাম আমি? ফাইলটার নাম কি দিয়েছিলাম? fast.php। কোথায় গেল? ফাইলটার কি নাম দিয়েছিলাম? fast.php। দেখতে পাচ্ছি এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে তো। এবারে কি না, আমরা সেখানে যা কিছু চেঞ্জ করবো তো এখানে চেঞ্জ হবে। তো পিএইচপি যেহেতু আমরা বেসিক্যালি পিএইচপির দিকে বেশি ফোকাস করবো, সবার প্রথমে কি আমরা কি শিখলাম এখনই? ভেরিয়েবল, ঠিক আছে। তো এর মধ্যে আমরা পিএইচপিও লিখতে পারবো। পিএইচপি বেসিক সিনট্যাক্সটা কি? এটা হচ্ছে পিএইচপি সিনট্যাক্স। এর মধ্যে যা কিছু পিএইচপির কোড হবে এর মধ্যে লেখা হবে, ঠিক আছে। তো আমি কি করলাম, এখানে ডলার দিয়ে একটা হচ্ছে নেম প্রিন্ট করলাম। আর একটা জিনিস, সিতে যেমন হয় তোরা দেখেছিস যে কি না হচ্ছে, যে কোনো ভেরিয়েবলের আগে ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হয়, হয়তো তার মধ্যে একটা ভেরিয়েবল যেটা কোন টাইপের ডেটাকে স্টোর করতে পারবে সেটাই তো ডেটা টাইপ। কি ঠিক বলেছি? হোয়াট ইজ ডেটা টাইপ? হ্যালো অগ্নি, বল কোন ডেটা টাইপ কি না একটা ভেরিয়েবল যে টাইপের ডেটাকে স্টোর করবে সেটা আমরা ডেটা টাইপ বলি। তো পিএইচপির মধ্যে এরকম কোনো ব্যাপার নেই যে যেই পিএইচপি একটা ডাইনামিক টাইপ ল্যাঙ্গুয়েজ, যেখানে কি হয় না হচ্ছে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে যে কোনো টাইপের ডেটাকে আমরা স্টোর করতে পারি। তার জন্য ডিক্লেয়ার করতে হবে না যে এই ভেরিয়েবলটা শুধুমাত্র ইন্টিজার ডেটাকে স্টোর করতে পারবে, এই ভেরিয়েবলটা কেবলমাত্র ফ্লোট ডেটাকে স্টোর করতে পারবে, এরকম কোনো ব্যাপার না। এখানে ইউনিভার্সাল ভেরিয়েবল গুলো হয়। এই ভেরিয়েবলের মধ্যে তুই চাইলে যা কিছু স্টোর করতে পারিস, ইন্টিজার, ফ্লোট, যাই কিছু। তো নামের মধ্যে আমি যদি একটা স্ট্রিং স্টোর করি, রাহুল, ওকে, এটা আমি স্টোর করলাম। আর প্রিন্ট করার জন্য আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড দিয়েছি। তো হ্যালো ওয়ার্ল্ডের প্লেসে আমি যদি করি পিএইচপি দিতে হয়। ওকে, সরি আমি বলতে ভুলে গেছি সিনট্যাক্সটা তোরা ভালো করে দেখ, আমার এখানে একটু বলতে ভুল হয়েছিল। এখানে সিনট্যাক্সটা কিন্তু এরকম হবে, ঠিক আছে। ফার্স্ট কি হবে? গ্রেটার দেন, দেন এখানে কোটেশন হবে একটা হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন, দেন পিএইচপি, ওকে। তারপরে কি হবে? এটা ক্লোজ করতে হবে। বুঝতে পারলি? এটা হচ্ছে সিনট্যাক্স। বোঝা গেল? হ্যালো, যা কিছু পিএইচপির কোড হবে কিন্তু এর মধ্যেই হবে। যা কিছু পিএইচপির কোড হবে, সে ভেরিয়েবল ডিক্লেয়ারই হোক আর যত বড়ই যাই কিছু হোক। আর কমেন্ট মানে তো জানিস কমেন্ট কি, আনইউজ পার, যেগুলো আমরা চাই না যে কম্পাইল হোক বা যেগুলো চাই না আমরা রান হোক, সেগুলো হচ্ছে কমেন্ট, তাই তো। আমরা এবারে কি করবো না হচ্ছে যে রাহুলটা প্রিন্ট করব। কিভাবে করব না, পিএইচপি দেন ডলার নেম, তাই তো। আমি প্রিন্ট করার জন্য কি বলেছিলাম? প্রিন্ট করার জন্য কি ইউজ করব বলেছিলাম? ইকো, তাহলে সেটা দিতে হবে ইকো। এবারে এটা চেঞ্জ হয় নাকি দেখা যাক। হলো, চেঞ্জ হয়েছে, এটা হয়েছে তো। তো কি না, এটা হচ্ছে ডাইনামিক। আমি যদি একটা ইউজারকে এটা দিয়ে দিই, তা ইউজারকে ক্যাপাবিলিটিটা দিই, ইউজার তার নিজের মতো করে এখানে নাম বসাতে পারবে, পারবে তো? পারবে তো। তাহলে হচ্ছে কি, ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় আর ভেরিয়েবল কিভাবে প্রিন্ট হয় ওটা আমি বললাম, বুঝতে পেরেছো আশা করি। তাই তো, কোনো প্রবলেম আছে এখানে? প্রবলেম আছে? পিএইচপি, আর বলো। হুম, এবারে নেক্সট কি আসছে?
নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে ডেটা টাইপ। যেটা বললাম তোমাদের, ডেটা টাইপ বলতে এখানে ইউনিভার্সাল ডেটা টাইপ। তোমরা যেমন সি বা সি প্লাস প্লাস জাভাতে জানো যে হচ্ছে কি কি ডেটা টাইপ হয়, স্ট্রিং হয়, ক্যারেক্টার হয়, তারপরে ইন্টিজার হয়, বুলিয়ান হয়, হয়তো হয়। হ্যালো। পিএইচপি তে কি হয় না, পিএইচপি তে বেসিক্যালি তিন টাইপের স্কেলার ডেটা টাইপ হয়। এখানে আমি যদি হেডিং করি ডেটা টাইপ পিএইচপি, এটা লিখতে পারি, ইন পিএইচপি we have three scalar data type. স্কেলার ডেটা টাইপ কি কি আছে স্কেলার ডেটা টাইপের মধ্যে? একটা স্ট্রিং টাইপের যেটা হয়, একটা যে স্ট্রিং টাইপের যেটা হয়, এক মিনিট ওয়েট, ঠিক আছে। হুম, একটা যে স্ট্রিং টাইপের যেটা হয়, সেকেন্ড কি হয়, নিউমেরিক, নিউমেরিক টাইপের যেটা হয়, আর থার্ড কি, বুলিয়ান। এবার যেহেতু তোমরা আগে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করেছো, তো একটা করে এক্সাম্পল দাও, স্ট্রিং বলতে কি বুঝি, নিউমেরিক বলতে কি, আর হচ্ছে বুলিয়ান বলতে কি, একটা করে এক্সাম্পল দাও, একটা দুটো করে বলো। স্ট্রিং মানে কি বোঝায়? হ্যালো, জানো স্ট্রিং কি? হুম, অগ্নিব, স্ট্রিং হচ্ছে কি না, হচ্ছে কালেকশন অফ ক্যারেক্টার। স্ট্রিং কি? কালেকশন অফ ক্যারেক্টার। ফর এক্সাম্পল, যাই কিছু নাম হতে পারে, তাই তো। যেমন শুভদীপ একটা স্ট্রিং, আর স্ট্রিং কে রিপ্রেজেন্ট করার সময় ডবল কোটের মধ্যে সবসময় রিপ্রেজেন্ট করতে হয়। আরো স্ট্রিং হতে পারে, এখানে কে আছে আর, এগুলো একটা করে স্ট্রিং, তাই তো। এবারে নিউমেরিক কি, বলো নিউমেরিক কি? হ্যালো, হ্যালো। আমি সবাইকেই জিজ্ঞাসা করছি, কারণ তো এখানে পার্টিকুলার নাম ধরে বলছি না তো। আমি জিজ্ঞাসা করছি আগে, যেহেতু তোমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ধরা করেছিস, তো সেই হিসাবে বল যে স্ট্রিং কি, নিউমেরিক কি, বুলিয়ান কি? হ্যাঁ বললাম কালেকশন অফ ক্যারেক্টার। হুম হুম, ট্রু ফল, ট্রু আর ফল, ঠিক আছে, ওটাই আমি জানতে চাইছিলাম, ঠিক আছে। তো এই যে তিন নাম, এখানে 1 2 3, ঠিক আছে, আর বুলিয়ান, ট্রু আর ফল, এটা হচ্ছে ডেটা টাইপ ইন পিএইচপি। তো পিএইচপির মধ্যে এই ডেটা টাইপগুলো এক্সিস্ট করে। আর যেটা বললাম যে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় কোনো রকম ডেটা টাইপ দেওয়ার দরকার হয় না পিএইচপিতে। একটা ভেরিয়েবলের নেম ডিক্লেয়ার করে সিম্পল তার মধ্যে আমরা যে কোনো টাইপের ডেটাকে স্টোর করতে পারি, পিএইচপি সেটা নিজে থেকে জেনে নেয় যে টাইপের ডেটা, অটোমেটিক সেই টাইপের ভেরিয়েবলে ওটা কনভার্ট হয়ে যায়।
ঠিক আছে। এক মিনিট, তোদের তোদের যেটা সিলেবাসটা গ্রুপে পোস্ট করিস তো। শুনতে পেয়েছিস? হ্যালো? এত রিপ্লাই করছিস না কেউ, সব থেকে বড় সমস্যা যেটা। অগ্নিপ তুই বল হ্যাঁ, শুভদীপ তো বুঝতে পারছি তুই ট্রেনে আছিস বললি, বাট এরা তো দুজন তো আছে, তোরা বল। কমিউনিকেট না করলে আমি কিভাবে বুঝবো তোরা কোনটা বুঝতে পারছিস কোনটা বুঝতে পারছিস না, বা প্রবলেম বা কিছু একটা, তাই না? আরে বল। হ্যাঁ বুঝতে পারছিস, তো ঠিক আছে। আমি জাস্ট আমি বললাম যে হচ্ছে তোরা তোদের ওই সিলেবাসটা গ্রুপে পোস্ট করে দিস, ঠিক আছে। আর একটা কি না হচ্ছে, ডাইনামিক বললাম, তোদের ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং আর সার্ভার সাইড স্ক্রিপ্টিং আছে, তাই তো? বল। একদম বেসিক এগুলো ডিক্লেয়ার করে দিই, দেন নেক্সট দিন থেকে আমরা প্রপার। হোয়াট ইজ দ্য ডিফারেন্স? What is the difference between server side scripting and client side scripting? কেউ জানিস? সার্ভার সাইড আর ক্লায়েন্ট সাইড কি বেসিকটা বল, দেন আমি বলছি। হ্যালো? অগ্নি, বল। আর কিছু? আর কারো কিছু বক্তব্য? ডিফারেন্স বিটুইন সার্ভার সাইড অ্যান্ড ক্লায়েন্ট সাইড আমি বলছি, আর কিছু? সবার প্রথমে কি হবে না হচ্ছে আমরা, আচ্ছা আমি টেবিল করেই বলছি। আওয়াজ আসছে তো? হ্যালো? হ্যালো হ্যালো? আমি বলি ওটা উড়ে গেল তো, আমি বলি আচ্ছা, তো দেখতে পাচ্ছিস তো? হুম। তো যেটা বলছিলাম, সার্ভার সাইড আর হচ্ছে ক্লায়েন্ট সাইডের মধ্যে একটু সোজা করে নিচ্ছি, ডিফারেন্স কি। এটা হচ্ছে আমার সার্ভার সাইড, ক্লায়েন্ট সাইড, ঠিক আছে। সবার প্রথমে কিভাবে আমরা ডিফারেন্স ক্রিয়েট করতে পারি বলতে পারি, না হচ্ছে সার্ভার সাইড প্রোগ্রামিং যেটা, সেটা কোথায় রান হয়? সার্ভারে, ঠিক আছে। ইট ইজ এক্সিকিউট অন দ্য সার্ভার।
ফ্রম দ্য সার্ভার, ওকে। আর ক্লায়েন্ট সাইড যেটা, সেটা কোথায় হয়? ক্লায়েন্ট সাইডটা এক্সিকিউট অন আমাদের ওয়েব ব্রাউজারে, তাই তো? ঠিক বললাম তো? নেক্সট কি? আউটপুট। আউটপুট কি? আচ্ছা, আউটপুট না পারপাস বলতে পারি। আচ্ছা, আমরা আরো একটা বলতে পারি ডিফারেন্স, পারপাস ক্রিয়েট করতে পারি। কিসের জন্য কাজ, সার্ভার সাইড স্ক্রিপ্টিং কিসের জন্য ব্যবহার করা হয়? ব্যাকএন্ডের জন্য। ইট ইজ ইউজ ফর ব্যাকএন্ড টাস্ক। আর এটা কি? ক্লায়েন্ট সাইডটা কিসের জন্য? হুম, ইট ইজ ইউজ ফর ফ্রন্ট এন্ড টাস্ক। ঠিক আছে। আর কি? আর কি বলো? এক্সাম্পল বলতো, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ আর ক্লায়েন্ট সাইডের কিছু এক্সাম্পল। ক্লায়েন্ট সাইডের জন্য আমরা কি কি ইউজ করি ফ্রন্ট এন্ডের জন্য? হ্যাঁ, এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট। এইচটিএমএল দিয়ে কি করি আমরা? এইচটিএমএল দিয়ে কি করি একটা ওয়েবসাইটের? জাস্ট একটা স্ট্রাকচার তৈরি করি, তাই তো? এইচটিএমএল ফুল ফর্ম কি? হাই, এইচটিএমএল ফুল ফর্ম কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, সিএসএস। হ্যাঁ, সিএসএস দিয়ে কি করি আমরা? আমরা যে স্ট্রাকচারটা তৈরি করলাম সেই স্ট্রাকচারটা স্টাইল দিই, তাই তো? তার কালার, তার ফন্ট, এভরিথিং আমরা সিএসএস দিয়ে মেনটেন করি। আর জাভাস্ক্রিপ্ট দিয়ে কি করি? হ্যাঁ, আমরা ফাংশনালিটি অ্যাড করি তার মধ্যে, সেটা কিভাবে কাজ করবে, তাই তো? আর হচ্ছে এবারে সার্ভার সাইড স্ক্রিপ্টিং এর কিছু এক্সাম্পল। সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ কি? সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। হুম, পাইথন, জাভাস্ক্রিপ্ট, জাভা, এভরিথিং সার্ভার সাইডে কাজ করি, তাই তো? অনেক ল্যাঙ্গুয়েজ আছে সার্ভার সাইডের জন্য, ব্যাক এন্ডের জন্য স্পেশালি। ঠিক আছে। হ্যাঁ, বল। তুই যদি পারিস পাইথন দিয়ে ফাংশনালিটি অ্যাড করতে, পাইথন একটা এমন ল্যাঙ্গুয়েজ, পাইথন দিয়ে সবই হয়। পাইথনের বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে। পাইথন কি ডাইরেক্ট জাভাস্ক্রিপ্ট এইচটিএমএল ইন্টারেক্ট করতে পারে? হুম। পাইথনের বিভিন্ন আহ, হ্যাঁ, পাইথনের ফ্রেমওয়ার্ক রয়েছে, যেমন জাভাস্ক্রিপ্টের নোড জেএস আছে, রিঅ্যাক্ট আছে, আছে না? তো পাইথন তো একটা মেন ল্যাঙ্গুয়েজ, তো ডিজ্যাঙ্গো আছে না? যে আমি পাইথনে বেসিক্যালি বেশি কাজ করিনি, ঠিক আছে? পাইথন সম্পর্কে আমার বিশাল কিছু নলেজ নেই সত্যি। বাট আমি যেটা বলছিলাম, পিএইচপি তে বেসিক্যালি কাজ করি। তো যেটা জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা কি করি, যে ফাংশনালিটি অ্যাড করি, তাই তো? আর সেই ব্যাক এন্ডে যেটা সার্ভার থেকে যে কোনো ডেটাকে ফেচ করা,
সেটাকে ডিসপ্লে করানো, এগুলো কে করে? এগুলো হচ্ছে সার্ভার সাইড যে ল্যাঙ্গুয়েজটা থাকে, সেটা আমরা পিএইচপি দিয়েও করতে পারি, পাইথন দিয়েও হয়, জাভাস্ক্রিপ্ট দিয়েও হয়, সব। ঠিক আছে, এনি ডাউট? এবারে আমি এখানে ইনস্টলেশন প্রসেসটা লিখে দিচ্ছি। ইনস্টলেশন সিম্পল ওয়েব ব্রাউজার, যে কোনো একটা ওয়েব ব্রাউজার অন করবি। ঠিক আছে, লাইক এরকম ওয়েব ব্রাউজার অন করার পর এখানে ফার্স্ট যে ওয়েবসাইট আসবে দেখতে পাচ্ছিস, ইনস্টলার অ্যান্ড ডাউনলোডস অ্যাপাচি সার্ভার, এখানে যাবি। দেন এখান থেকে আসার পর ডাউনলোড ক্লিক করবি, ডাউনলোডের যে ভার্সনটা আছে উইন্ডোজ বা ম্যাক থাকলে ম্যাক ক্লিক করে সিম্পল ইনস্টল হয়ে যাবে এবং ইনস্টল করে নিবি। ঠিক আছে, apache-friend.org। দেন select version and install, ইনস্টল করে নিবি। ঠিক আছে, দেন কিভাবে তার মধ্যে একটা ফাইল তৈরি করে ফোল্ডার বানাবি, সবার ফার্স্টে কি হবে, ক্রিয়েট এ ফোল্ডার। কিভাবে একটা ফোল্ডার তৈরি করবি, সবার প্রথমে ওটা ইনস্টল হয়ে যাওয়ার পরে বেসিক্যালি যেটা থাকে হচ্ছে ডিফল্ট পাথ যেটা থাকে সেটাতেই ইনস্টল যদি তোরা করিস, দেন এটা তোরা ফলো করতে পারিস। সবার প্রথমে জিসপিসি যাবি, যাওয়ার পরে সি ড্রাইভ। ঠিক আছে, সি ড্রাইভে যাবি, এই যে, দেন সি ড্রাইভে যাওয়ার পরে জ্যাম্প, দেন এইচটি ডক্স এইখানটাতে। আরেকবার দেখি, জিসপিসি, দেন সি ড্রাইভ, সি ড্রাইভের মধ্যে জ্যাম্প, জ্যাম্পের মধ্যে এইচটি ডক্স, আর এইচটি ডক্সের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করবি, ডক্স ক্রিয়েট ফোল্ডার। ওকে, এখানে পর্যন্ত বুঝতে পেরেছিস কিভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করা হবে আর কিভাবে রান করা হয়। How to run a PHP file? সবার প্রথমে গো টু ওয়েব ব্রাউজার, ওয়েব ব্রাউজারে যাওয়ার পর টাইপ করবি লোকাল হোস্ট স্ল্যাশ স্ল্যাশ দিয়ে তোদের যে ফোল্ডারটা ক্রিয়েট করবি সে ফোল্ডারটার নাম দিবি। ঠিক আছে, ফোল্ডার নেম দেওয়ার পরে এখানে ফাইলের নাম file.php। ঠিক আছে, তো এইভাবে ইনস্টল করার পর একটা ফোল্ডার ক্রিয়েট করবি, ফোল্ডার ক্রিয়েট করার পর একটা ফাইল ক্রিয়েট করবি, ফাইলের মধ্যে পিএইচপি কোড হবে। ঠিক আছে, তো আজকে এখানে পর্যন্ত বুঝতে পারলি কিভাবে ইনস্টল হবে অ্যান্ড দেন
তোর হচ্ছে কিভাবে একটা ফোল্ডার তৈরি করে কিভাবে একটা ফাইলকে রান করাতে, এটা আমি আগেও দেখিয়েছি। কোনো কিছু অসুবিধা আছে? হ্যালো, 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 রিপ্লে কর। হ্যালো, কথা শোনা যাচ্ছে তো আমার? কথা শোনা যাচ্ছে আমার? হ্যালো। তো ওখানে পর্যন্ত কোনো অসুবিধা আছে? জ্যাপ ইনস্টলেশন থেকে স্টার্ট করে একটা ফাইল কিভাবে ক্রিয়েট করতে হবে, আর দেন কিভাবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে সেটাকে কিভাবে প্রিন্ট করতে হয়, এইটুকু বুঝতে পেরেছিস তো? যেটা আমি দেখালাম জাস্ট এইটুকুই দেখিয়েছি। আর কি বললাম না হচ্ছে, পিএইচপি তে যেমন আমরা আদার্স ল্যাঙ্গুয়েজে ডেটা টাইপ ধরতে পারি, যে হচ্ছে প্রত্যেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার আগে ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হয়, মানে কি না হচ্ছে যে ভেরিয়েবলটা যে ডেটা টাইপের হবে সেই ভেরিয়েবলটা সেই ডেটা টাইপেরই ডেটাকে স্টোর করতে পারবে, তাই তো? একটা ইন্টিজার এ যদি আমি ইন্ট এ লিখি, তার মানে কি এ যে ভেরিয়েবলটা, আমি যদি এটা লিখি ইন্ট এ, এই যে এ ভেরিয়েবলটা কেবলমাত্র ইন্টিজার ভ্যালুকে স্টোর করতে পারবে। কিন্তু পিএইচপি তে এরকম ব্যাপার নেই। পিএইচপি নিজে কনভার্ট করে নেয় ভেরিয়েবলকে, তার মধ্যে যেই ভ্যালুটা তুই অ্যাসাইন করবি সেই ভ্যালু অনুযায়ী ওটা নিজেই কনভার্ট করে নেয়, ঠিক আছে? লাইক $a, এ যে একটা ভেরিয়েবল, এ ভেরিয়েবল মধ্যে তুই যা চাই স্টোর করতে পারবি। এখানে আমি চাইলে ইন্টিজার স্টোর করতে পারি, আবার $a সেম ভেরিয়েবল চাইলে আমি, হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন বন্ধ হয়ে গেছিল কখন? শো হচ্ছে? হ্যালো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, তো চাইলে আমি ইন্টিজার টাইপের ডেটাকেও স্টোর করতে পারি, চাইলে এখানে আমি সিঙ্গেল একটা ক্যারেক্টারকেও স্টোর করতে পারি, চাইলে আমি এখানে একটা স্ট্রিংকেও স্টোর করতে পারি, তাই তো? তো পিএইচপির মধ্যেই ফ্যাসিলিটিটা রয়েছে, যেখানে পিএইচপি নিজে কনভার্ট করে নেয় ডেটাকে। এরপর আমরা কি দেখবো না হচ্ছে পিএইচপির মধ্যে অপারেটর। অপারেটর মানে কি আগে বলো? অপারেটর মানে কি? হোয়াট ইজ অপারেটর? হ্যালো, অপারেটর কি? আওয়াজ আসছে আমার? বল বল বল, অপারেটর কি? অপারেটর কি করে সেটা তো বল, যেহেতু আগে তোরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করেছিস, পিএইচপি তো ফার্স্ট না। দুটো ভ্যালুর মধ্যে আমরা যে কোনো অপারেশন পারফর্ম করতে গেলে অপারেটর ব্যবহার করি, তাই তো? টু আর মোর ভ্যালু, ঠিক বলেছি? আচ্ছা, তো অপারেটর কি আমি যেটা বলছিলাম, এখানে আমাদের পিএইচপির মধ্যে কত রকম অপারেটর আছে। অন্যান্য প্রোগ্রামের কথা তো ছাড়ো, ইন পিএইচপি অপারেটর, ইন পিএইচপি, পিএইচপির মধ্যে কত রকম অপারেটর আছে? আচ্ছা, সবার প্রথমে আছে অ্যারিথমেটিক অপারেটর, অপারেটর। সেকেন্ড আছে স্ট্রিং এর কিছু অপারেটর রয়েছে, স্ট্রিং কনকাটিনেশন, স্ট্রিং এর কিছু অপারেটর রয়েছে। থার্ড নম্বর কি রয়েছে? কম্পারিজন অপারেটর। কম্পারিজন অপারেটর রয়েছে। আর একটা কি অপারেটর
লজিক্যাল, লজিক্যাল অপারেটর। এবারে এই যে 4 রকমের অপারেটর বললাম, ঠিক আছে, তো এগুলো সম্পর্কে বেসিক নলেজ আশা করি তোদের আছে, ঠিক আছে। তো বল অ্যারিথমেটিক অপারেটর কি? বেসিক্যালি আমরা কোন অপারেটরগুলোকে অ্যারিথমেটিক অপারেটর বলে থাকি বল? আমি তো বলছি, তবু তোরা যদি বলিস বল। হ্যাঁ, বেসিক অ্যারিথমেটিক অপারেশন গুলো যে অপারেটর গুলোর দ্বারা আমি পারফর্ম করে থাকি সেগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। যেমন অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডিউলাস অপারেটর। মডিউলাস অপারেটর কি করে জানিস? হ্যাঁ, রিমাইন্ডার রিটার্ন করে হচ্ছে মডিউলাস অপারেটর, তাই তো। আরেকটা কথা, এখানে কিন্তু অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট অপারেটর গুলো চলে আসে, ঠিক আছে, পিএইচপি তে। ইন অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট গুলো কিন্তু আছে, জানিস তো। প্লাস প্লাস মানে কি? অ্যাজ এ এক্সাম্পল, এ ইকুয়ালস টু 1, আমি যদি এ প্লাস প্লাস করি, যে যদি এর ভ্যালুকে এখন এর ভ্যালুকে যদি আমি প্রিন্ট করি, কত হবে? এর ভ্যালু ফার্স্টে আছে 1, দেন আমি এর ভ্যালু ইনক্রিমেন্ট করলাম, তারপরে এর ভ্যালুটাকে আমি প্রিন্ট করছি, এখানে এর ভ্যালু কত প্রিন্ট হবে? সিম্পল 2 প্রিন্ট হবে না, তাই তো। প্লাস প্লাস 1 মানে কি? এ ইকুয়াল টু এ প্লাস 1। এ প্লাস প্লাস মানে কি? এ প্লাস প্লাস মানে হচ্ছে এ ইকুয়াল টু এ প্লাস 1, বুঝতে পারছিস? এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। আর স্ট্রিং অপারেটর কি? স্ট্রিং এর কিছু অপারেটর জানিস? আর স্ট্রিং অপারেটর ছাড়া পিএইচপি তে আছে নতুন, তবে কম্পারিজন অপারেটর কোনগুলো? টু আর মোর ভ্যালুর ক্ষেত্রে কম্পেয়ার করতে যেগুলো কাজে লাগে, তাই তো। লাইক কি? ইকুয়াল টু অপারেটর, গ্রেটার দেন, লেস দেন, এগুলো তো। আর লজিক্যাল অপারেটর কোনগুলো? লজিক্যাল, লজিক্যাল অ্যান্ড, লজিক্যাল অর, আর লজিক্যাল নট, ঠিক আছে, বুঝতে পারলি? হ্যালো, বুঝতে বুঝতে পেরেছিস? চল আজকে অ্যারিথমেটিক অপারেটর দিয়ে একটা প্রোগ্রাম করি, দেন অ্যারিথমেটিক অপারেটর দিয়ে একটা প্রোগ্রাম করি। এখানে কি করব না, সিম্পল অ্যারিথমেটিক অপারেটর মানে সিম্পল যে কোনো অপারেটর এখানে, অ্যারিথমেটিক অপারেশন যেগুলো হয়। সিম্পল একটা আমি ভেরিয়েবল নিচ্ছি নর্মাল, ডলার এজ, ওকে। আচ্ছা, শুধু অ্যারিথমেটিক অপারেটর না, আমি অ্যারিথমেটিক আর কম্পারিজন দিয়ে জাস্ট একটা প্রোগ্রাম করছি, যেখানে আমরা দেখবো কিনা যে একটা পার্সন ভোটের জন্য এলিজিবল কিনা, ঠিক আছে। এই প্রোগ্রামটা তোরা নিশ্চয়ই আগে নিশ্চয়ই দেখেছিস কোথাও বা করেছিস, তাই তো। একটা পার্সন ভোটের জন্য এলিজিবল কিনা জানিস? আমি এখন স্ট্যাটিক করে দেখাচ্ছি, এখানে এজ ইকুয়াল টু আমি 15 নিচ্ছি, ওকে। পরে এটা আমি ডাইনামিক করে দেখাবো। দেন তারপরে কি না, এখানে আমি এবার আমি এখানে প্রিন্ট করব কন্ডিশনাল স্টেটমেন্ট ইফ, এখানে পিএইচপি, দেন পিএইচপি, ঠিক আছে। ইফ আমি এখানে ভেরিয়েবলটার নাম কি দিয়েছি? এজ, তাই তো। ডলার এজ যদি
গ্রেটার দেন অর ইকুয়ালস টু 18 হয় 800 বছর, কিংবা যদি 800 বছরের বেশি হয় তাহলে কি প্রিন্ট করবে? H1 এর মধ্যে ঠিক আছে। এবারে দেখো এখানে একটা সিনট্যাক্স তোমরা বুঝতে পারো, যদি আমি কি কোনো পিএইচপির মধ্যে যদি এইচটিএমএল কে লিখতে হয় তাহলে কিভাবে লিখবে দেখো। এখানে এই যে পিএইচপি, ঠিক আছে, পিএইচপি যেখানে শেষ হচ্ছে, পিএইচপি শুরু হচ্ছে, পিএইচপি কে এখানে শেষ করতে হবে, আবার পিএইচপি কে এখান থেকে শুরু করতে হবে। বুঝতে পারলে কি বললাম? পিএইচপি যতটুকু কোড, অতটুকু কোড কিন্তু যেন পিএইচপির মধ্যেই থাকে, এটা খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে আমি কি করব না, বাকিটা প্রিন্ট করাতে পারবো। কিভাবে প্রিন্ট করাবো? আমি H2 এর মধ্যে প্রিন্ট করাবো, আবার পিএইচপি আমাকে স্টার্ট করতে হবে, যেহেতু আমি পিএইচপির ভেরিয়েবল ইউজ করব, তাই না? ইকো কি প্রিন্ট করব আমি? ইউ আর এলিজিবল ফর ভোট, ঠিক আছে। আর এলসে কি প্রিন্ট হবে? ইউ আর নট এলিজিবল ফর ভোট, ঠিক আছে। আর এখানে কেন এরর এসছে কেউ বলতে পারবে? যেটুকু পিএইচপির কোড সেটুকু কোড যেন পিএইচপি ট্যাগের মধ্যেই থাকে, এই কথাটা সবসময় মনে রাখবে। বোঝা গেল? দেখো কি আসছে এখানে, এখানে কি আসছে? ইউ আর নট এলিজিবল ফর ভোট আসছে। হ্যালো, হ্যালো, ইউ আর নট এলিজিবল ফর ভোট আসছে। আর কেন আসছে এটা, কেন আসছে এটা, কেন আসছে বলতে পারবে? এখানে আমার যে এজ ভেরিয়েবলটা, এই এজ ভেরিয়েবলটার ভ্যালু কত আছে? 15, তাই তো? 50। হ্যাঁ, তো এখানে কন্ডিশনটা স্যাটিসফাইড হচ্ছে না। আসলে কন্ডিশনাল স্টেটমেন্ট কি কিভাবে কাজ করে আমি পরে বলবো, বাট এই অপারেটর প্রোগ্রাম করাতে যে আমি সিম্পল সাম অফ টু নাম্বার প্রোগ্রাম তো তোমরাও করতে পারবে, এটা তো কোনো ব্যাপার না। আমি জাস্ট দেখালাম যে কিভাবে অপারেটরকে কাজে লাগিয়ে আমরা একটা সিম্পল সুন্দর প্রোগ্রাম করতে পারি। বুঝতে পেরেছো? হ্যালো। আর এখানে পিএইচপির মধ্যে কিভাবে এইচটিএমএল কে লিখতে হয় বুঝতে পারলে? পিএইচপি কোডের মধ্যে কিভাবে এইচটিএমএল কে লিখতে হবে, এইচটিএমএল এর মধ্যে কিভাবে পিএইচপি কে লিখতে হবে, বুঝতে পেরেছো? এনি ডাউট? মানে যতটুকু কোড আমার পিএইচপির হবে ততটুকু কোডকে আমি পিএইচপি ট্যাগের মধ্যে রাখবো, ঠিক আছে। আজকে আমরা তাহলে ফার্স্ট ক্লাসে বেশি কিছুই পড়লাম না। তো কি কি জিনিসগুলো পড়লাম আমরা আজকে? কি কি টপিক ডিসকাস হলো আজকে বলো? কি কি টপিক ডিসকাস হলো? ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন, তাই তো। সেকেন্ড কি? কি ফিচার্স এর মধ্যে কি কি ফিচার্স বললাম আমি? কি কি ফিচার্স বলেছিলাম? হুম। আর হচ্ছে 3 নম্বর কি ডিসকাস হয়েছে? সার্ভার সাইড, ডিফারেন্স বিটুইন সার্ভার সাইড ভার্সেস ক্লায়েন্ট সাইড, তাই তো? ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং আর সার্ভার সাইড স্ক্রিপ্টিং। ডিফারেন্ট বিটুইন সার্ভার সাইড অ্যান্ড ক্লায়েন্ট
ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং, তারপরে কি কি বললাম 4 নম্বরে, এখানে ইনস্টলেশন প্রসেস গুলো দেখালাম। ইনস্টলেশন প্রসেস, অপারেটর, অপারেটর পড়লাম, তাই তো। বেসিক্যালি 5টা জিনিস আমরা আজকে ডিসকাস করেছি। আর এই যে টপিকগুলো ডিসকাস করা হয়েছে এর মধ্যে কোনো প্রবলেম রয়েছে? প্রবলেম রয়েছে? হুম। তো পিএইচপি শিখতে শিখতে আমরা কি করব, ছোট 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 কিছু প্রজেক্ট করব, যেখানে আমাদেরকে পিএইচপিটা শিখতে আরো ইন্টারেস্ট লাগবে, মজা লাগবে, যে পিএইচপি আসলে কিভাবে কাজ করে আমরা সেগুলো বুঝতে পারবো, ঠিক আছে। যেমন দেখাচ্ছি এখানে, সিম্পল সিম্পল অনেক ইজি ইজি প্রজেক্ট হয়। 6 সেমিস্টার তো প্রজেক্ট তো আছে নাকি তোমাদের? আছে তো। হুম। তো অনেক প্রজেক্টই আছে এখানে। এই যে আস্তে আস্তে করবো, এখানে যেমন অ্যাজেক্স এর মধ্যে একটা অ্যাজেক্স, তোমাদের অ্যাজেক্স তো আছে না? অ্যাজেক্স আছে না? একটা খুব সুন্দর প্রজেক্ট দেখাচ্ছি, 1 মিনিট। যেগুলো আমরা আসলেই তৈরি করবো আস্তে আস্তে, যখন আমরা হচ্ছে শিখবো কিভাবে করতে হয়, অ্যান্ড দেন এগুলো আমরা অ্যাজেক্স, ও 6 এর মধ্যে নেই, এটা অ্যাজেক্সটার মধ্যেই আছে, লোকাল হোস্ট। আচ্ছা, কিভাবে প্রোগ্রাম রান করবে সেটা তাহলে কোনো কনফিউশন নেই তো? লোকাল হোস্ট স্ল্যাশ ফাইল নাম, সেখানে যে এইচটি ডক্স এর মধ্যে যে ফাইলটা, সেই ফাইলটার নাম দেবে, ঠিক আছে। উম, এইটাতেই ছিল সম্ভবত। দেখো, খুব সুন্দর একটা লিস্ট না এটা, দেখতে পাচ্ছ? প্রপার ওয়ার্কিং কিভাবে ওয়ার্ক করছে এটা। এখানে তুমি তোমার নাম লিখতে পারবে, কারো একটা নাম বলো জাস্ট। রাজু, লাস্ট নেম রাস্তুকি। জানো রাজু রাস্তুকি কিছু না? সাবমিট। দেখো এখানে আসছে, রাজু রাস্তুকি আসছে, আসছে তো। হ্যালো হ্যালো, আরে কমিউনিকেট আসছে। এবার আমি যদি চাই রাজু রাস্তুকি চেঞ্জ করতে, এখানে এডিটে যে কিন্তু চেঞ্জ করতে হবে, রাজু রাস্তুকিটাকে আমি যদি উড়িয়ে দিতে চাই তো উড়িয়ে দিতে পারি। দেন যদি আপডেটে ক্লিক করি, দেখো শুধু কিন্তু রিফ্রেশ করতে হবে, দেখো শুধু রাজু আসছে, আসছে, এডিট হয়েছে। এবং চাইলে আমরা এটাকে ডিলিটও করতে পারি, এখানে গিয়ে সার্চ করতে পারি। দেখো এই যার যার নামে আর আছে সবার প্রথমে তার তার নাম দেখালো, দেন এ করলাম, যার যার নামে আর এ আছে দেখাচ্ছে জাস্ট, জে ইউ শুধু রাজু নাম দেখাচ্ছে। বুঝতে পারছো কত সুন্দর প্রজেক্ট? এরকম ছোট ছোট আমরা অনেক প্রজেক্ট করব পিএইচপির দ্বারাই আমরা করব, ঠিক আছে। এর পেছনে অ্যাজেক্সও আছে, কোড আছে, খুব সিম্পল জিনিস। তো আজকে আর বেশি কিছু পড়াবো না, ঠিক আছে। যারা যারা জয়েন করছে না তাদেরকে বলো যেন ক্লাস করে, ক্লাস অ্যাটেন্ড করে, ক্লাস জয়েন করে। তো কেমন লাগলো আজকে ক্লাস জানিও। আর কারো কিছু কোনো কোয়েশ্চেন ডাউট? হ্যালো, এনি ডাউট? অগ্নিব এনি ডাউট? তাহলে তোমরা নেক্সট নেক্সট যে ক্লাস আমি জানিয়ে দেবো কবে হবে, তোমরা কি করবে, যেগুলো যেগুলো আমি বললাম ওগুলো একবার জাস্ট চোখ বুলিয়ে আসবে, বেশি কিছু বলিনি। নেক্সট আমরা পরের দিন থেকে আস্তে আস্তে করে এগাবো, ঠিক আছে। অপারেটর কিভাবে কাজ করে, বা আমরা আস্তে আস্তে ছোট ছোট প্রোগ্রাম করবো এবং সেগুলোকে এক্সিকিউট করবো, ঠিক আছে। আজকের ক্লাসটা তাহলে এখান পর্যন্তই থাক, কেমন? ঠিক আছে। হুম।